আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। এখন চৈত্র বৈশাখ মাসে একটা বাগানের একটি বিশেষ সমস্যা হচ্ছে গোলাপ গাছের পাতা হলুদ রঙের হয়ে ঝরে পড়া। দেখে মনে যে কোনো মানুষের স্বাভাবিকভাবে ভয় আসতে পারে, তবে ভয়ের কিছু কারণ নেই। এগুলো বেশ কিছু কারণের জন্য হয়ে থাকে। তো এগুলো সমাধানও আছে। বেশ কিছু কারণ আমরা অবলম্বন করে থাকলে এই সমস্যার সমাধান নিয়ে আসতে পারবো। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণে এই সমস্যাগুলি হয়। প্রথম কারণ হচ্ছে টবের মাটিতে জল জমে থাকা। ড্রেনেজ সিস্টেমটি ভালো না থাকার জন্য জল দেওয়ার পরে জলটি দাঁড়িয়ে থাকে অনেক সময় ধরে টবে। দুই, আমরা অনেক সময় ব্যস্ততার মধ্যে টবের মাটিতে ঠিক সময় জল দিতে পারি না। এই সময় কড়া রোদ দূর গাছের একটি জলের প্রয়োজন হয়, কিন্তু আমরা সেই সময়টুকু জোগাড় না করে অনেক সময় অনেকেই অবহেলাতে জল দিতে ভুলে যাই। তো আরো কিছু কারণ আছে, যেমন ছত্রাক জাতীয় সমস্যা হয়, কীটনাশক জাতীয় পোকামাকড়ের ফলে আক্রমণের ফলে হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় কি নাইট্রোজেনের অভাবে এটি দেখা যায়, আবার পটাশিয়ামের অভাবেও এটি হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন জল দিই টবের মাটিতে, তখন গাছের গোড়াতে আমরা জল দিই, সেখানে পরপর পরপর একটি গর্ত সৃষ্টি হয়। সেই গর্ততে দীর্ঘ সময় ধরে জল জমে থাকে এবং টবের যে গোড়ার দিকটাতে পচন সৃষ্টি হতে পারে। এর ফলে গাছের পাতাগুলো প্রথম প্রথম হলদেটে বরণ হবে, ঝরে যাবে, পরপর গাছটি মারাও যেতে পারে। তাই এদিকে লক্ষ্য করতে হবে। টবের মাটিতে যখন জল থাকবে না তখনই আমরা জল দেব, খুব বেশি নয় এবং খুব কম নয়। আবার অনেক সময় কি দেখা যায়, এখন তো কড়া রোদ, তাই এত গরমের মধ্যে গাছের পাতাগুলো হলদেটে হয়ে ঝরে যায়। তো চেষ্টা করব সকালে 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে দেব। সকালে যে রোদ্দুরটা সেটা নেবে, বাদ বাকি টাইম আমরা ছায়াযুক্ত জায়গায় রাখবো। আর আমরা একটি জিনিস করতে পারি, সকালবেলা যেটা 7টার পরে প্লেন জল, জাস্ট ঠান্ডা প্লেন জল গাছে ভালো করে স্প্রে করে দেব। আবার বিকালবেলা 4টের সময় সেটা স্প্রে করে দেব। যদি হাত দিয়ে ছিটিয়ে দিই তাহলে জলের ভাগটা বেশি হয়ে যেতে পারে মাটিতে, তখন আবার একই সমস্যা আসবে। তাই আমরা টবের মাটিতে খুব বেশি জল দেব না এবং খুব কম জল দেব না। আর এই 2বার দিনে গাছের পাতাতে ভালো করে এমনি প্লেন জল স্প্রে করে দেব। 2, নাইট্রোজেনের যে অভাবটা হয়, আমরা এখানে 1 চামচ ইউরিয়া 1 লিটার জলে মিশিয়ে টবের মাটিতে 2 সপ্তাহে একবার দিলাম। আমি বেশি সার দেওয়া খুব একটা পছন্দ করি না, তাই আমি 2 সপ্তাহে একবার দেওয়ার পরামর্শ দিচ্ছি। 3, অনেকে কি করে যে গাছের এই রকম অবস্থা হলে অতিরিক্ত রাসায়নিক সার, অতিরিক্ত খাবার গাছকে দিতে থাকে। গাছের পাতা যখন না থাকবে তখন গাছ রান্নাটা করবে কোথায় আর খাবারটা গ্রহণ করবে কোথায়? তাই আমরা এই সময় অতিরিক্ত খাবার বা অতিরিক্ত রাসায়নিক সার আমরা দেব না। তো প্রথমে আমরা কি করব, হিউমিক অ্যাসিড দিয়ে, হিউমিক অ্যাসিড 1 চামচেরও হাফ, 1 চামচের হাফ আমরা হিউমিক অ্যাসিড 1 লিটার থেকে 2 লিটার জলে মিশিয়ে গাছের মাটিতে দেব। দিলে কি হবে, গাছের মাটিতে যে আগে থেকে যে খাবারগুলো আছে সেগুলো ভেঙে গাছ আবার সেটিকে গ্রহণ করতে থাকবে। এটি যেহেতু অর্গানিক একটি জিনিস, তাই আমরা দিতে পারি। তারপর আমরা যেটা ইউরিয়া দিতে বললাম সেই রকম দেবে। আর সামান্য পরিমাণে 1 চামচ মতন পটাশ সার টবের ধার বরাবর ধরে, আমি যেমন দিলাম দেখেছেন আশা করি, সেই রকম দিয়ে যাবেন। দেখবেন
পরপর পরপর করে আপনার গাছটি নতুন পাতা আসবে এবং আবার সুন্দর হয়ে উঠবে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড মেশানো জল সপ্তাহে একবার গাছে স্প্রে করতে হবে। এর ফলে ছত্রাক জাতীয় যেসব রোগ আছে সেগুলো চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলি আপনি দেখতে পাবেন। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু আশা করে আমি ভিডিওটি শেষ করছি।